আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি। প্রতিদিনের মতো আজকেও সকালবেলা উঠেছিলাম এবং সকালে উঠে সকালের কাজকর্ম সব করে নিয়েছিলাম। তো আরহামকে ডিম সিদ্ধ খেতে দেব। ওকে মোটামুটি আমি রেডি করে নিয়েছি। এখন যেগুলো নিজে পারে সেগুলো করে নিচ্ছিল। এদিকে আমি ওর ডিমেতে একটু মশলা মাখিয়ে দিলাম। এমনিতে ডিম সিদ্ধ তেমন খেতে চায় না, একটু মশলা দিয়ে দিলে সুন্দর করে খেয়ে নেয়। পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার মতো মনে হয় আর কিছুই নেই। একমাত্র বাবা মাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে এবং নিঃস্বার্থভাবে তারাই ভালোবাসে। তো যাই হোক, বাচ্চাদের জন্য কত কষ্ট করি আমরা। বাচ্চাদের ভালো লাগা মন্দ লাগা আমরা যেমন করি আমাদের বাবা মাও তেমনি আমাদের জন্য করেছেন। এই তো এটাই হচ্ছে বাবা মার মহত্ব। বাবা মা কখনো কোনো কিছু আশা করে না, শুধু তারা আশা করে যে তাদের বাচ্চারা ভালো থাকুক, সুস্থ থাকুক এবং একটা ভালো ভবিষ্যৎ পাক। এই তো বাবা মার চাওয়া এইটুকুই। আমার মনে হয় পৃথিবীতে সব বাবা মার একই চাওয়া হয়, একই রকমই চাওয়া পাওয়া তাদের। তবে জানি না, আমার তো তাই হয়। তো স্কুলে যখন আমি যাই অনেক বাচ্চার মায়েরা আসে, বাবারা আসে, দেখে আমার এটাই ফিল হয় যে কত কষ্ট করতেছে সবাই শুধুমাত্র তাদের সন্তানের ভালো ভবিষ্যতের জন্য। তারা যেন বড় হয়ে একটা ভালো পর্যায়ে যেতে পারে, এই চেষ্টা সকলেরই। এই জন্যই সবাই সকালবেলা এসে বসে থাকে। কেউ কেউ আবার আমার মতো সেই সকালে আসে, দুপুর পর চলে যায়, শুধুমাত্র বাচ্চাকে একা ছাড়বে না বলে। আবার অনেকের হয়তো বা বাসায় প্রবলেম, যে নিয়ে যাওয়া নিয়ে আসার মতো কেউ নাই, ঠিক আমার মতো। এই জন্যই আমার আসতে হয়, আমারও যেতে হয় এবং অনেক বাবা মাকে এসে বসে থাকতে হয়। তো যাই হোক, এটাই আমাদের এখন একমাত্র উদ্দেশ্য, যে সন্তানদেরকে ভালো রাখতে হবে। পৃথিবীর সমস্ত কাজ একদিকে আর নিজের সন্তানের ভবিষ্যৎ একদিকে। সন্তানের পিছনে সময় ব্যয়টাই আমাদের জন্য এখন সবথেকে বড় লক্ষ্য, যাতে ওরা ভালো লাইফ লিড করতে পারে। এর মধ্যে আমাদের অটোওয়ালা চাচা এসে গিয়েছে। আরহাম এখন চলে যাবে। আজকেও আরহাম একাই যাবে, আমি একটু পর আসবো। আমাদের একটু বাসায় প্রবলেম, আমার কিছু কাজ ছিল, এই জন্য আমি কয়েকদিন আরহামকে একাই পাঠাচ্ছি। তো মনের মধ্যে কেমন যেন একটা হয়, বাচ্চাকে একা পাঠাই। পৃথিবীতে অনেক দুর্ঘটনা ঘটতেছে, এজন্য মায়েদের মনটা মনে হয় আরও বেশি চিন্তিত হয়ে পড়েছে। তো যাই হোক, আমি আরহামকে স্কুলে পাঠিয়ে আমার কাজকর্ম যেগুলো ছিল বাসায় সব করে নিলাম। তো তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই একটু ডিম আর আলু মিক্স করে ভর্তা বানালাম। বানিয়ে আমি একটু খেয়ে নিলাম। তারপর মোটামুটি আমার সব কাজ আমি সেরে নিলাম। এখন আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হব। সাদের দাদি সাদকে নিয়ে পাশের বাসায় একটা আন্টির বাসায় গিয়েছে। তো আমি আমার সব জিনিসপত্র হাতে নিয়ে সবগুলো ঘরের বাতি নিভিয়ে তালা দিয়ে পাশের বাড়িতে যাব। গিয়ে সাদকে নিয়ে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হব। এই তো আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, তবে তেমন ভিডিও নিতে পারিনি, কারণ সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি না, এই জন্য কারো ভিডিও নিইনি। এই তো আমি আর ছাদ গাড়িতে উঠে পড়েছি, এখন স্কুলের উদ্দেশ্যে রওনা হব। তো যাই হোক, এতক্ষণ যা বলছিলাম বাবা মা সন্তানের ব্যাপারে, অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি, অনেক কিছুই বলি। আপনারা আমার ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার মনে হয় না আমি ভুল কিছু বলেছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
এই তো দেখেন বাবা মা যে এই তো এত অক্লান্ত পরিশ্রম করে সারাদিন, তার মধ্যেও সময় বের করে অনেকেই জব করে বাচ্চাকে স্কুলে রেখে যায়, আবার স্কুল থেকে নিয়ে যায়, আবার অনেকে বাবারা এসে রেখে যায়, নিয়ে যায়। যাই হোক, এই যে এত অক্লান্ত পরিশ্রম করে, তার মধ্যে কেন বাচ্চাকে নিতে এসে কত রোদের মধ্যে দাঁড়াই থাকে। তারপর যখন বাচ্চার মুখের দিকে তাকায়, বাচ্চার হাসি দেখলে তাদের মানে মনটা শান্ত হয়ে যায়। এই জন্যই মনে হয় যত পৃথিবীর যত ধৈর্য বাবা মাকে আল্লাহ দিয়েছেন, বাবা মা এত কষ্টের পরেও সন্তানের মুখের হাসি ফোটানোর জন্য সারাদিন এত অক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র তার সন্তানের মুখের দিকে চেয়ে। যাই হোক, অনেক কিছুই বললাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সন্তান কখনো বাবা মার কাছে বুড়ো হয় না। সন্তান সবসময় বাবা মার কাছে তার সন্তানের সেই ছোট্ট সন্তানই থেকে যায়। যতই বড় হোক, যতই বয়স হোক না কেন, বাবা মা তাও চিন্তা করে আমার ছেলেটা কি করছে, আমার মেয়েটা কি করছে। তাদের জন্য সবসময় চিন্তা মনের মধ্যে থেকেই যায়। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি আরহামের স্কুলের সামনে চলে এসেছি। আর একটু পরে আরহামের স্কুল। কিন্তু দেখুন, এখানে সকল বাবা মা তাদের সন্তানদেরকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সন্তানকে পেলে তাদের মুখে হাসি ফোটে, তারা সন্তানের হাত ধরে আবার বাসায় নিয়ে চলে যায়। আমাদেরও ঠিক এইভাবে আমাদের বাবা মা নিয়ে গিয়েছে। এই তো আরহাম বের হয়ে এসেছে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে, আমার সাথে কথা বলছিল দুইজন। তারপর আর কি আমরা আবার ছাদে চলে গেলাম। আরহামকে খাইয়ে কোচিংয়ে ক্লাসে পাঠিয়ে দিলাম এবং ছাদ উপরে খেলা করছিল সুন্দর করে। আমরা বসেছিলাম, গল্প করছিলাম, আর বাচ্চাদের HW খাতা তো রেডি করতে হবে, সেগুলো করছিলাম। তারপর আমরা কোচিং শেষ করে বাসায় চলে এসেছিলাম। তারপর দুই ভাই বাসায় খেলা করেছিল, আর রাতের বেলা আরহামকে আমি পড়িয়েছিলাম। তো আজকের ভিডিও আর আমি বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।